হবে না। আমরা বলতে চাই যেখানেই চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা কি চাঁদাবাজদের প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছেন? এ পর্যায়ে বিশাল ছাত্র সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনের অগ্রনায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, জুলাই বিপ্লবের পরে আমরা যখন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছিলাম, ঠিক সেই সময় থেকে একটি দল সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে দল সকাল বিকাল সন্ধ্যা নিজেদেরকে প্রকাশ্য দল হিসেবে দাবি করে। আমরা তাদের প্রকাশ্যে চাঁদাবাজি দেখেছি, আমরা তাদের প্রকাশ্যে গণধর্ষণ দেখেছি, আমরা তাদের প্রকাশ্যে সন্ত্রাস দেখেছি, আমরা তাদের আইয়ানে জালিয়াদের মতো পাথর ছুঁড়ে আমাদের ভাইকে হত্যা করতে দেখেছি। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন 2006 সালের 19 অক্টোবর হাসিনার পান্নারা, আওয়ামী লীগ এবং লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনে দুপুরে হত্যা করে নৃত্য করে তারা ক্ষমতা এসেছিল। বর্তমানে সেই ঠিক প্রকাশ্যে দল আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় স্বাদ আস্বাদন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। কেউ যদি আবার ফ্যাসিস্ট হতে চায়, কেউ যদি আবার সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, কেউ যদি ক্যাম্পাসে দাসত্বের রাজনীতি ফিরিয়ে নিয়ে আসতে চায়, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, তার চাইতে আরো বেশি খারাপ পরিণতি আপনাদের হবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী জনতা, আমি সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করব, আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই চাঁদাবাজীদের বিরুদ্ধে, এই দর্শকদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলুন। ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামের উপস্থিতি, এ পর্যায়ে ছাত্র সমাবেশে বক্তব্য রাখার অনুরোধ করছি 24 জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রচার সম্পাদক, সংগ্রামী ছাত্র নেতা, প্রিয় ভাই আজিজুর রহমান আজাদ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মিটফুটের সামনে হাজির হয়েছি। আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে জনমনে স্বস্তি এবং নিরাপত্তা ফিরে আসবে, কিন্তু আমরা দেখেছি 10 মাস যেতে না যেতেই চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসবাদ দিয়ে একটি দল আমাদের জুলাই অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে। তাদের 31 দফার 31 দফা নাই, তাদের 31 দফা এখন গণধর্ষণ, চাঁদাবাজি, ছাত্রলীগ পুনর্বাসন, মানুষ হত্যার মাধ্যমে 37 দফায় পরিণত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, আমরা দেখেছিলাম এদেশ দিল্লি
বলেনি এদেশ আগামীতে লন্ডনের কোথাও চলবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ফ্যাসিস্ট হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল, আর বর্তমান একটি দল এদেশকে তার দলীয় সম্পদে পরিণত করেছে, চাঁদাবাজদের সম্পদে পরিণত করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না, চাঁদাবাজি করে মাস্তানি করে পেট চালাতে হয়, তারা নাকি 1 কোটি মানুষের চাকরি দিবে। এই সমস্ত ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন। শেখ হাসিনা একবার বলেছিল 10 টাকার চাল, 5 টাকা কাঁচা ঝাল, আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল। আপনারা যা আগামী দিনে এমন ভাওতাবাজি নিয়ে আবার সামনে আসছেন, আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে। জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে, কাজেই আপনারা সাবধান না হলে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা গতকাল যা দেখেছেন এটি ক্ষমতা আসার পূর্বে টেইলার মাত্র, তারা ট্রায়াল দিয়েছে। ক্ষমতা আসার পরে আরো কি করবে তা সহজেই আমরা অনুমান করতে পেরেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে, গত 10 মাসে 150 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, তার প্রত্যেকটি বিচার করতে হবে। শুধু হত্যাকারী নয়, এই হত্যাকারী সংগঠনের বিচার করতে হবে। যারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলে জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লবে রূপান্তর করতে পারবো না। কাজে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষক মুক্ত দেশ গড়ার জন্য, শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আমরা এই সমাবেশ থেকে ব্যবসায়ীদের বলতে চাই, আপনারা যেখানে চাঁদাবাজি দেখবেন সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের এই সমাবেশে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি জুলাই গণ অভ্যুত্থানে সংগ্রামী ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী অফিস সম্পাদক, আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় ব্যক্তিত্ব জনাব সিবগাতুল্লাহ সিবগা ভাইকে। সংগ্রামী ছাত্র সমাজ, প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সকল নাগরিক গতকালকে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে, এই মিটফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় আমার ভাই পলাশ ভাইকে হত্যা করা হয়েছে, আমার ভাই সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে। পুরো বাংলাদেশের সকল সচেতন মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে হত্যাকাণ্ড দেখে। আমরা বলতে চাই, সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, বাজার ঘাটে, দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। আমরা বলতে চাই, আপনারা যে ভয়ের মাধ্যমে এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যে ভয়েস রেজ করি, এখান থেকে থামাতে চান, আমরা এখান থেকে থামবো না, থামবো না, থামবো না। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে
বাংলাদেশকে বিতাড়িত করেছে সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আপনারা মনে হয় এখনো ভুলের স্বর্গে বাস করছেন। বাংলাদেশের জনগণ এই চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমি এই জনগণকে, ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে। আমরা যদি বাংলাদেশের মানুষ যদি এই চিন্তা শুরু করে, কাউকে আমরা 1 পয়সা চাঁদা দিব না, আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে। আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন। গ্রাম থেকে শুরু হয়, দোকান থেকে শুরু হয়, আস্তে আস্তে বড় নেতা পান, এইভাবে একবারে টপ জায়গা পর্যন্ত এই চাঁদার ভাগ পৌঁছে যায়। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, জনগণের টাকা নিয়ে, জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং বাটপারি। যারা রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন, জনগণের সাথে অংশগ্রহণ করেন, অন্যথায় আপনারা রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান। রাজনৈতিক দলের ভাষা কখনো চুরি হতে পারে না। সংগ্রামী উপস্থিতি, চাঁদাবাজির সাইকেলকে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাইতে চাই। ইসলামী ছাত্র শিবির আহ্বান জানায় আপনাদের, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা বাজার ঘাটে, পাড়ায় মহল্লায় চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। কারা কারা চাঁদাবাজিতে যুক্ত তাদের তালিকা তৈরি করেন, তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, জুলাই অভ্যুত্থানে আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, আবারও আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না। আপনারা জনগণের পক্ষে থাকেন। আমরা জনগণকে সাথে নিয়ে এই চাঁদাবাজির ইতি এই বাংলাদেশ থেকে ঘটাবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদের সবাইকে, ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার সাথে থাকতে চাই। আগামীতে আপনারা আপনাদের এলাকায়, পাড়া মহল্লায় যারা যারা চাঁদাবাজ আছে তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান। যারা চাঁদার জন্য একজন আরেকজনকে হত্যা, খুন, কোপাকুপি ইত্যাদি করেন, তাদের তালিকা আমাদেরকে দেন। আমরা বলতে চাই, আপনারা ভয় পাবেন না। হাসিনা বিগত 16 বছরে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল, আমাদেরকে গুম করেছে, খুন করেছে, আমাদেরকে জেলে ভরেছে। আমরা কি দমে গিয়েছিলাম? প্রতিটা সময় জনগণের পক্ষে আমরা কথা বলেছিলাম। আমরা এটা বলতে চাই, আজকে যারা চাঁদাবাজি করতেছে, আজকে যারা খুন করতেছে, প্রকাশ্য ধর্ষণ করতেছে, হাসিনার যেরকম বিচার শুরু হয়েছে, আপনাদের সবার বিচার শুরু হবে। এই বাংলার মানুষ বিচার করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আশা দেখাতে চাই, আপনারা আশা রাখবেন বাংলাদেশে খুব শীঘ্রই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যেদিন ইনসাফ হবে সেদিন মানুষের মুক্তি নিশ্চিত হবে, সেদিন প্রত্যেকটা গুম, খুন, হত্যা, চাঁদাবাজির বিচার আমরা করব ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আজকে ইসলামী ছাত্র শিবিরের এই কর্মসূচিকে আপনারা যেভাবে সাধুবাদ জানিয়েছেন, আমরা আগামীতেও আপনাদের সাথে থাকতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে চাই। এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।